শিক্ষা আর স্বপ্ন পূরণের জন্য রাজধানীর ঢাকায় আসলাম। সেই রাজধানীর ঢাকায় আমার মেয়ের জন্য কাল হয়ে দাঁড়ালো। এখন আর কেউ বলবে না, মা আম্মু আম্মু গো তোমাকে অনেক ভালোবাসি। লাশটা পচায় দিছে, 3 দিন রাখছে, ওরা টাকা নিছে, তারপরও পচায় 3 দিন পর ফেরত দিছে। আমরা একজন শহীদ মায়ের কথা শুনলাম, তার কান্না মিশ্রিত। এরকম অসংখ্য মা পৃথিবীর আরেক প্রান্ত গাজাতে কাছে এবং তাদের সন্তান নিয়ে হন্যে হয়ে একটু আবাসস্থলের আশায় ঘুরে বেড়াচ্ছে। আর আমার ছেলের চিন্তা নিয়ে আমার ছেলের মা ওহান হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। একদিকে আমার মেয়ে মারা গেছে, এই জন্য পঙ্গু। আজকে আমার ছেলের চিন্তা পঙ্গু। কই আমার খাবার, কই আমার ভাত, কই আমার কি, কই আমার সন্তান। ব্যাঘাত তো পেয়ে অনেক ব্যাঘাত পেয়ে 4 দিনের মাথায় যা আইসি পাইছি। তাও ডাক্তাররা বলছে, ঢাকা মেডিকেলের ডাক্তাররা বলছে যে হ্যাঁ মুরব্বী, হ্যাঁ মহিলা যাগ্য, যারা অল্প বয়স তারা বাঁচবে। ডাক্তারকে পায়ে পড়ছি, এটা কিন্তু কথা বলছে, কিন্তু বুক কালিয়ে রামগ। পানি লাগবে ভাই, পানি লাগবে, পানি লাগবে ভাই, পানি লাগবে। আমার মেয়ে যেভাবে মারছে, যে পাখির মতো আমার হাতে পায়ে রক্ত ভরা ছিল, আমি মেয়ে নিয়ে মেয়ে উঠাবো, আমার কোনো শক্তি ছিল না। ফ্যাসিস্টরা যেন আর নির্বাস এই দেশে না আসে, আমাদের মামলাগুলো যেন সঠিক পর্যায়ে চলে এবং তাদের যেন সঠিক বিচার হয়, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন তাদের বিচার হয়। পরে আমার ছেলের মুখ দিয়ে গুলি পিছন দিকে বের হয়ে আমার ননদের গালে যায়, শ্বাসনালীতে চলে যায়, ওইখানে ছাদে পড়ে যায়। ছেলে দৌড়াই লিফটে করে চলে আসে বাসায়। আসি বলতেছে মেজো ছেলে আম্মু বড় ভাইকে গুলি লাগছে। আমার নাতিটার মাথায় গুলি লাগছিল, আর ওইগুলি আমার স্ত্রীর পেট দিয়ে বেরিয়ে যায়, আমার নাতির মাথায় লাগছিল। আমার এই 2.5 মাসের বাচ্চা ঘুম থেকে উঠে আমার সবার দিকে তাকায়, জোর মা কই বাবা কই। আর সেদিন নাতি আমি পাশে আছি, সেদিন নাতি আমার পিছন থেকে এসে গলায় আমার ফাঁস দেয়। সেই সময় আমার আম্মু আমাকে কল দিচ্ছিল, আমার হাতে ফোন ছিল। আমি ভাবতেছি যে একবার আমি আম্মুকে ফোনটা রিসিভ করে বলবো যে আম্মু আমাকে বাঁচাও। আওয়ামী লীগের রাজনীতি তো আমরা চাই না, এবং আমরা আসলে এই 24 পরবর্তী বাংলাদেশে শুধু আওয়ামী লীগ না, আমরা চাই না কেউই আর ফ্যাসিস্ট হয়ে উঠুক আর কি। এই কাজগুলো কিভাবে দ্রুত গতিতে হতে পারে বা তাড়াতাড়ি তারা বিচারটাই দেখতে চাই, বিচারটা হয় সেই ব্যাপারে আপনারা মনোযোগ দিবেন এবং এই শহীদ পরিবারগুলো পাশে থাকবেন। আমি আর ইমরান 2 আগস্ট ঢাকা মেডিকেলে যেতাম, রাস্তা ফাঁকা, রিক্সা পর্যন্ত পাওয়া যায় না। ইমরান খুব সাহসী, আজকে এই অনুষ্ঠানের যে আয়োজন, ও আমাকে নিয়ে যেত বাংলা মোটরতে। ঢাকা মেডিকেলের মর্গের আশেপাশে ভর্তির জায়গায় আমরা দুজন ঘোরাঘুরি করতাম, খোঁজ নিতাম গুলিবিদ্ধ কেউ আসছে কিনা, কয়জন এসেছে আজকে। খুনিরা এত গোছানো হয়ে গিয়েছিল, এত স্মার্ট হয়ে গিয়েছিল, সব লাশ তারা খুব দক্ষতার সঙ্গে গোপন করেছে। এবং এখন তো ভয়াবহ সব গল্প বেরিয়ে আসছে, যাদের প্রাণ ছিল গুলি খাওয়ার পরও তাদের লাশও মর্গে জোর করে লুকিয়ে রেখেছিল। হয়তো চিকিৎসা নিলে অনেকে বেঁচে যেত। আমরা ফ্যাসিবাদ দূর করেছি বলি, আমরা ফ্যাসিবাদের কথা বলি, কিন্তু আমরা এতদিন ইতিহাসে ফ্যাসিবাদ দেখেছি পুরুষের চেহারা। আমরা হিটলারকে দেখেছি, আমরা আরো অনেক পুরুষ দেখেছি। বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশে ফ্যাসিবাদের চেহারা একটা নারী।